সারা মাসের জন্য বেসন আমি কিভাবে সংগ্রহ করে রাখি তা একটু দেখবেন বা দেখতে থাকবেন আমার সাথে থেকে। সারা মাস খাবেন মানে ১২ মাস, ১২ মাসে বছর ১২ মাস খাবেন। দেখবেন একটু বেসনও দলা পাকা হবে না, পোকা ধরবেন না। আমি আজকে যাবত অনেক বছর থেকে আমি এইভাবে করে বেসন সংগ্রহ করি। আমি বাজার থেকে বেসন কিনে এনে বেগুনি, আলুর চপ বা বেসনের যেকোনো জিনিস আমি খাই না, বেসন কিনে আনি। কারণ হচ্ছে বেসন কিনে খাইলে, বেসন বাসায় আইনা রাখলে অনেকদিন থাকে না। পোকায় পোক হয়ে যায়, তারপরে দলা পেকে যায়। তাই সেজন্য আমি কি করি, এইভাবে করে বেসন ভাঙ্গায় নিই। তাই বেসনের ভিতরে কিছু ময়লা থাকলে বা কণা এরকম কিছু থাকলে আমি ওগুলা বেছে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবাই ভালো আছেন। তাই এই তো আমি আজকে কথা বলতে পারতেছি না, গলা আবজে আসতেছে, মনে হইতেছে ডেক আসতেছে। ছোট বড় সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখেন আজকের ভয়েজের ভিতরে প্রথম শুরু থেকে আলু ফেলেছি। কারণ হচ্ছে ঢেউ আসতেছে, আবার গলা বয়ে যায়, গলার মধ্যে খসখস করে, ঠান্ডা লেগেছে। আমি কি করলাম, বেসনগুলা বেছে নিলাম, মানে দেখছে ডাল চালের ভিতরে কণা পোকা থাকতে পারে, তাই কণা টনা থাকতে পারে, আর ডালের ভিতরে গম থাকতে পারে, তাই সেজন্য আমি বেছে নিলাম। গমের গম থাকলে সমস্যা নাই, গমের ছোকার লগে যেগুলা থাকে ওগুলো আমি বেছে নিলাম অফ ক্যামেরায়। আর বেসন বাঙ্গাইতে কি কি লাগে জানেন? যত আইটেমের ডাল আছে আমি সব রকমের ডাল লই, আর সাথে পোলাওর চাল নিই। আতপ চাল না, পোলাওর চালটা নিই। পোলাওর চালটা নিলে মানে যে বেসনের যে ইয়া বেগুনের চপ, আলুর চপ এগুলা বানাইলে অনেকটা ঘ্রাণ আসে, খেতে অনেক মজা লাগে আর মচমচা থাকে। তখন কি দেখা গেছে অনেকটা মচমচা থাকে। বেগুনের চপ বানাইলে মচমচা থাকে, তাই সেজন্য খেতে ভীষণ ভালো লাগে। তাই এই তো আমার এখন বেসনগুলা ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিচ্ছি কীভাবে তো দেখছেন, একটা ডুমার সাহায্যে ধুয়ে নিচ্ছি। আর এখন তো আমি রোদে দিতে পারতেছি না, তার জন্য কি করি জানেন, আমি চুলার নিচে দিয়ে দিই। দেখা যাচ্ছে চুলার উপরে রান্নার কাজটা সেরে নিলাম, আর নিচে আমার বেসনগুলো শুকিয়ে গেল, ডাল চালগুলা শুকিয়ে গেল, তাই কোনো অসুবিধা হলো না। এটা একটু চুলার নিচের যতটুক তাপ আসে অতটুক তাপেই মনে করেন হয়ে যায়। আমি একটা ছেনি বা ডালা বলেন, এর সাহায্যে আমি বেসনগুলো আমি শুকিয়ে নিলাম। এই তো দেখেন শুধু একদিনে শুকায় নেয়, ২-৩ দিন দেওয়া লাগছে। অল্প অল্প রান্না করি তো, তারপরে দেখা গেছে যে অল্প অল্প রান্না করলে চুলার জালটা তো কমই থাকে। তাই সেজন্য ২-৩ দিনে শুকাইলাম, শুকিয়ে একদম মচমচা করকরা করলাম। এখন এগুলা ভাঙ্গাইতে দিয়ে দিব দোকানে। আ ভাবছিলাম আমি নিয়ে যাব, তারপর আর আমি নিয়ে যাইনি, আমার বোন জামাই নিয়ে গেছিল। আর এই তো দেখেন দেখেন কত সুন্দর ফ্রেশ হয়েছে, একদম ফ্রেশ হয়েছে। শুকানোর পরে আরও সুন্দর লাগতেছে, আর হাতও ধরলে কত সুন্দর যে লাগে, অনেক ভালো লাগে। তাই এরকম করে আপনারা আ চেষ্টা করবেন বেসন ভাঙ্গানোর, আর ডাল চাল ভাঙ্গায়া বেসন করার চেষ্টা করবেন। দেখবেন যে ওই বেসনের খেলে অনেক মজা লাগে। আলুর চপ, বেগুনের চপ বা বেসন দিয়ে তো অনেক কিছুই করে। তাই বেসন দিয়ে দেখা গেছে এই তো আমার বেসনগুলা ভাঙ্গায় নিয়ে আসলাম। ভাঙ্গায় নিয়ে এখন একটা ডালা বা ছেনি বলেন, আমি বড় একটা ছেনির ভিতরে ঢেলে নিলাম। এখানে আমার ২.৫ কেজি বেসন। আর এই যে দেখেন আমি গত বছর ভাঙ্গাইছি সেগুলো এখন এতগুলা আছে, একদম ফ্রেশ। আর রমজান বলে কথা,
আমি রমজানের ১ম দিয়ে ভাঙ্গায়া ফেলি, মানে রমজানের, আর এইবার একটু আগে ভাঙ্গাইছি। কারণ হচ্ছে আমি একটু হাতে সময় থাকতে ভাঙ্গালাম, রমজানের বাকি আছে তো। কেবলমাত্র শাবানের রোজা শেষ হয়েছে, আরও তো ১০-১২ দিন বাকি আছে রমজানের। তারপরও আমি কি করলাম যে দেখেন ভাঙ্গায়া নিলাম। আর এই তো আমি ২ টা বক্সে ভরে নিলাম, মানে ঝাড় বয়মে ভরে নিলাম। তাই কেমন হলো আমার ভিডিওটা? আপনাদের কাছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।